দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানবো। ইলিশের বাজারের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, জানাবেন বাজারে ইলিশের সরবরাহ দরদাম কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইলিশের এখন মৌসুম শুরু হলো। ইলিশের দাম বলতে গেলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা নাগালের বাইরে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলার যে বৃহৎ যে ইলিশ বাজার রয়েছে, যেটি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা অবস্থিত। আমি এখন সেই বাজার অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন বাজারে অনেকটা শুনশান নীরবতা। বলতে গেলে গত এক সপ্তাহ যাবৎ এখানে ইলিশের আমদানি খুবই কম, যার কারণে এখানে ব্যবসায়ীদের যে ব্যস্ততা থাকার কথা বা বাজার সরগরম থাকার কথা, সেই বাজারটা অনেকটা এখানে সরগরমটা কম দেখা যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন এই চলতি মাস থেকে ইলিশের যে মৌসুম সেটি শুরু হলো, এখানে কাঙ্ক্ষিত ইলিশ সরবরাহ করা যাচ্ছে না। মূলত নদীতে ইলিশ একেবারেই কম পাওয়া যাচ্ছে। তাদের প্রত্যাশা আগামী জুলাই মাসে থেকে নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং সেই ইলিশ এখানে বাজারে আসলে দাম অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। ব্যবসায়ীরা বলছেন মূলত এখন নদীতে পানি কম থাকার কারণে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছেন। এদিকে সাধারণ ক্রেতারা জেনেছেন ইলিশের যে ঊর্ধ্বমুখী দাম তা তাদের হাতের নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে ইলিশ যেটি 1 কেজি সাইজে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দরে। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। এদিকে চাঁদপুরের মেঘনায় ইলিশ ধরার কাজে নিয়োজিত রয়েছেন অর্ধ লক্ষাধিক জেলে। তারা বলছেন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর যে 70 কিলোমিটার নদী রয়েছে সেখানে দিনভর জাল ফেলেও তারা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না। প্রতিদিন সকালে তারা নদীতে নেমে দুপুর গড়ালো তার যে নৌকার এবং একটি নৌকায় যে 5-7 জন জেলে থাকেন সেই খরচটা উঠাতে তারা বেশ হিমশিম খাচ্ছেন। তবে এদিকে জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা জেনেছেন ইলিশের মৌসুম শুরু হয়েছে। প্রচুর বৃষ্টিপাত হলে নদীর পানি বৃদ্ধি পেলে হয়তো কিছুদিন পরে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে এবং তখনই ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে চলে আসবে। আপনাকে আরেকটি বিষয় দেখায়, চাঁদপুর যে মাছঘাট এটি একটি ঐতিহ্যবাহী ইলিশ মাছঘাট। এখানে প্রতিদিন গড়ে এই ইলিশ মৌসুমে 1000 থেকে 1500 মন ইলিশ আমদানি হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন তারা বেশ হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছেন বর্তমানে এখানে মাত্র 70 থেকে 80 মন প্রতিদিন গড়ে ইলিশ আমদানি আছে এবং যে ইলিশটি আমদানি হচ্ছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। দেখা যায় প্রতিদিন এখানে যে সাধারণ মানুষের যে চাহিদা রয়েছে মিনিমাম 500 থেকে 1000 মন ইলিশের প্রয়োজন, তা সে তুলনায় 70 থেকে 80 মন ইলিশ সরবরাহ একেবারেই কম, যার কারণে ইলিশের দাম বলতে গেলে বেশ ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন যে 70-80 মন ইলিশ আসে, তার মধ্যে অধিকাংশই ইলিশই পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং বরিশাল থেকে আসে। আর চাঁদপুরের মেঘনা নদীর যে ইলিশটা আসে, যে মেঘনা নদীর ইলিশের জন্য চাঁদপুর যে ব্র্যান্ডিং জেলা একটি খ্যাতি রয়েছে, সেখান থেকে মাত্র প্রতিদিন গড়ে 20 থেকে 30 মন ইলিশ আসে। ব্যবসায়ীরা বলছেন আসলে এই সরবরাহ বৃদ্ধি বলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালে এই ইলিশের দাম চলে আসবে। এই ছিল চাঁদপুর থেকে ইলিশ বাজার নিয়ে সর্বশেষ খবর। জি শোভন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সবজি বাজারের খবর জানতে চাই। শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, জানাবেন। মিলা, সবজির বাজার কিন্তু কিছুটা নিম্নমুখী শরীয়তপুরে। বিশেষ করে পেঁয়াজের দাম একেবারেই পড়ে গিয়েছে। মাঠ পর্যায়ে যে সকল কৃষকরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 25 টাকা কেজি দরে এবং এটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 23 টাকা কেজিতে। অর্থাৎ মাঠ পর্যায়ে কৃষক কিন্তু এই পেঁয়াজের দাম 17 থেকে 16 টাকা পর্যন্ত দাম তারা পাচ্ছে, যার কারণে তারা খানিকটা বিপাকে রয়েছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে, আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে আমরা যে আলু 20 থেকে 22 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি, আজ কিন্তু সেটি 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি বলি, বাজারে উস্তা করলা যেটি রয়েছে সেটি 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভেন্ডি বিক্রি হচ্ছে এখানে 40 টাকা কেজিতে। রসুন 100 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সবজির বাজার মোটামুটি সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে। দামও গত সপ্তাহের তুলনায় খুব একটি পরিবর্তন হয়নি, শুধুমাত্র আলুর দাম কিছু
কিছুটা বেড়েছে, পেঁয়াজের দাম নিম্নমুখী। এছাড়া চালের বাজার যদি আমি বলি, চালের বাজারও কিছুটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আমরা চালের বাজার থেকে যেটি জানতে পেরেছি যে এখানে বিভিন্ন প্রকার ভেদে 42 টাকা থেকে শুরু করে 72 টাকা 80 পয়সা পর্যন্ত বিভিন্ন দামে এখানে চাল বিক্রি হচ্ছে। এবং মাছ মাংসের বাজার, মাছের সরবরাহ খানিকটা কম। তো সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে শরীয়তপুরের যেই মাছ মাংস এবং সবজির বাজার সেটি অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো ক্রেতারা যেটি বলছে যে দাম আরেকটু কমলে, বিশেষ করে আলু এর দাম হঠাৎ করে বৃদ্ধি পায়, তারা কিছু অস্বস্তি রয়েছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর ও শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।